হ্যালো, আমার নাম ক্যালেব আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ব্লুহোস্ট ব্যবহার করে নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট করবেন। এটা যদি আপনার প্রথম ওয়েবসাইট তৈরি করার অভিজ্ঞতা হয় তবুও আপনি ধাপে ধাপে অনুসরণ করতে পারবেন। আর ভিডিওর শেষে আপনার একটি সম্পূর্ণ কার্যকরী কাস্টমাইজড ওয়েবসাইট থাকবে যা ইন্টারনেটে লাইভ থাকবে। এই ভিডিওতে সামনে কি কি দেখতে পাবেন সেটা এখন বলছি। আমরা শুরু করব সবকিছু সেট করার মাধ্যমে। এর মানে হচ্ছে ব্লুহোস্টে সাইন আপ করা এবং আপনার ফ্রি ডোমেন নেওয়া, এবং এখান থেকে ব্লুহোস্ট আমাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেয়, যেটা হচ্ছে সেই সফটওয়্যার যার উপর আপনার পুরো ওয়েবসাইট চলে। এটা হয়ে গেলে আমরা আপনার থিম যোগ করব, যেটা আপনার সাইটের সামগ্রিক লুক এবং স্টাইল নিয়ন্ত্রণ করে। এরপর আমরা একটি টেমপ্লেট আনব। শত শত প্রফেশনাল টেমপ্লেট থেকে আমরা পছন্দ মতো বেছে নিতে পারি, যা সব ডিভাইসে দারুণ দেখায়। তাই খালি পৃষ্ঠা থেকে শুরু না করে পছন্দের টেমপ্লেটটি নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। এরপর আমরা সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর ব্যবহার করে সবকিছু কাস্টমাইজ করব, যাতে আপনার সাইট একদম আপনার ইচ্ছে মতো দেখায়, একটাও কোড না লিখেই। এরপর আমরা সবকিছুর চূড়ান্ত ছোঁয়া দেব, যেমন আপনার হেডার, ফুটার আর লোগো, যাতে এটা সত্যি আপনার নিজের মতো মনে হয়। আর সবকিছু শেষ হলে আপনার পুরোপুরি তৈরি ওয়েবসাইট লাইভ হবে এবং সারা দুনিয়া দেখার জন্য প্রস্তুত থাকবে। তাহলে এটাই পুরো রোডম্যাপ, আর আমরা ওয়েবসাইট বানানোর একদম প্রথম ধাপ থেকেই শুরু করব। এবং এতেই বলা যায়, চলুন তাহলে শুরু করি। প্রথম ধাপ হচ্ছে ব্লুহোস্টে সাইন আপ। আর যেহেতু আপনি অনুসরণ করছেন, তাই আপনি পাচ্ছেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট, যা আপনাকে সবচেয়ে কম দামে অ্যাক্সেস দিচ্ছে। আপনার এক্সক্লুসিভ ডিসকাউন্ট পেতে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এই পেজে আসার পর নিচে যান এবং গেট স্টার্টেডে ক্লিক করুন। এতে আপনাকে প্ল্যান অপশনগুলোর কাছে নিয়ে যাবে। চলুন বিলিং টার্ম বেছে নেওয়া দিয়ে শুরু করি। ডিফল্টভাবে এটা 3 বছরের জন্য সেট করা থাকে, যা বেশ লম্বা সময়ের কমিটমেন্ট। তবে এতে আপনি দীর্ঘমেয়াদে কম রেটে লক ইন করতে পারবেন। আপনার জন্য 1 বছরের অপশনও আছে, আর আমি সেটাই বেছে নিচ্ছি। এর নিচে আছে বিভিন্ন প্ল্যান। যারা একদম নতুন শুরু করছেন তাদের জন্য আমি স্টার্টার প্ল্যানটি রেকমেন্ড করব। এতে আপনি দ্রুত স্টোরেজ, একটা ফ্রি ডোমেন এবং বাড়ার জন্য যথেষ্ট জায়গা পাবেন। আর ভবিষ্যতে কখনো বেশি কিছু লাগলে আপনি পরে আপগ্রেড করতে পারবেন। তাই আমি এখন চুজ প্ল্যানে ক্লিক করব। এরপর আপনি এই পেজে চলে আসবেন, যেখানে ফ্রি ডোমেন নাম বেছে নিতে হবে। আপনার ডোমেন মানে আপনার ওয়েবসাইটের ঠিকানা। আপনার ডোমেন নাম নিতে চাইলে এখানে বক্সে আপনি যে নাম চান সেটা টাইপ করুন। আমি ক্যালেব ফ্রম মেডিক্স মিডিয়া বেছে নিচ্ছি, আর আমি সাজেস্ট করব এক্সটেনশনটা .com রাখার জন্য, কারণ .com বেশিরভাগ সাইটের জন্য সবচেয়ে ভালো মানিয়ে যায়। এর নিচে আপনি দেখতে পাবেন এমন একটা অপশন যা ডিফল্টভাবে অন থাকে। এখানে লেখা আছে অ্যাড ডোমেইন প্রাইভেসি অ্যান্ড প্রোটেকশন। আপনি যখন কোনো ডোমেইন রেজিস্টার করেন তখন আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ইমেল, ঠিকানা সাধারণত পাবলিক হয়ে যায়। আর এটা অন রাখলে আপনার তথ্য গোপন থাকে এবং স্প্যামও কমে যায়। এটার জন্য একটু বাড়তি খরচ হয়, বছরে প্রায় $12 মতো। তাই এটা পুরোপুরি আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আমার ক্ষেত্রে আমি এটা অনই রাখবো। আপনি যখন আপনার ডোমেইন টাইপ করে পছন্দ ঠিক করবেন, তখন ওপরের ডান পাশে গিয়ে সার্চ ফর ডোমেইন ক্লিক করুন। এরপর আপনাকে চেকআউট পেজে নিয়ে যাওয়া হবে। এখানে বাম পাশে প্রথমেই আপনাকে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কাছে কয়েকটা অপশন আছে, কিন্তু আমি ইমেল দিয়ে করব। আমি শুরু করব আমার ইমেল ঠিকানা দিয়ে এবং তারপর একটি পাসওয়ার্ড তৈরি করব। এর নিচে আপনি কিছু সুপারিশকৃত অ্যাড অন দেখতে পাবেন। এগুলো একেবারেই ঐচ্ছিক, তাই আপনি ইচ্ছামতো দেখে নিতে পারেন এবং যেগুলো পছন্দ হয় সেগুলো যোগ করতে পারেন। তারপর নিচের দিকে আপনার বিলিং এবং পেমেন্ট তথ্য দিতে হবে। সব তথ্য পূরণ হয়ে গেলে আবার উপরে ফিরে যান এবং ডান পাশে আপনার অর্ডারটি রিভিউ করুন। এখানে যেমন দেখতে পাচ্ছেন, আমি 1 বছরের স্টার্টার প্ল্যান নিচ্ছি। আমি প্রথম বছরের জন্য ফ্রি ডোমেন পেয়েছি। আমার ডোমেন প্রাইভেসি ও প্রোটেকশন আছে, আর একটা প্রফেশনাল ইমেল ট্রায়ালও আছে। শুধু মনে রাখবেন, ইমেল ট্রায়াল 1 মাসের জন্য ফ্রি। এরপর প্রতি মাসে প্রায় $3 করে রিনিউ হবে। সবকিছু ঠিক থাকলে নিচে স্ক্রল করুন এবং সাবমিট পেমেন্ট ক্লিক করুন। এভাবে করলে আপনার ব্লুহোস্ট অ্যাকাউন্ট অফিসিয়ালি তৈরি হয়ে যাবে। এই কনফার্মেশন পেজ থেকে চলুন আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়ি। ওপরে ডান পাশে গিয়ে গো টু অ্যাকাউন্ট ম্যানেজার ক্লিক করুন, এবং এতে আপনাকে নিয়ে আসা হবে আপনার ব্লুহোস্ট ড্যাশবোর্ডে। এটাই হচ্ছে হোস্টিং সংক্রান্ত সবকিছুর জন্য আপনার হোম বেস। এখান থেকেই আপনি অ্যাকাউন্ট, প্ল্যান এবং সাইটের ব্যাকএন্ড সেটিংস ম্যানেজ করবেন। আমি আপনাকে দ্রুত 4-5টা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনি সবকিছু কোথায় আছে বুঝতে পারেন। ঠিক এখানে মাঝখানে আছে আপনার ওয়েবসাইট। এখনই এর ডিফল্ট নাম আছে, যেটা শুধু ওয়েলকাম, তবে আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন।
তাই আমি এখানে রিনেমে ক্লিক করব আর আমারটার নাম দেব ক্যালেবের ওয়েবসাইট। তারপর সেভে ক্লিক করব। ডান পাশে আপনি দুটি বাটন দেখতে পারেন। প্রথমটি হচ্ছে ম্যানেজ সাইট। এখান থেকেই আপনি আপনার ডোমেইন, ইমেল এবং সিকিউরিটির মতো সেটিংস ম্যানেজ করবেন। এর পাশে আছে এডিট সাইট, যেটাতে আমরা একটু পরেই ফিরে আসব আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য। আর এখানে আছে আপনার ডোমেন নাম। বাম পাশে আছে আপনার মূল ন্যাভিগেশন। আমরা এখন ড্যাশবোর্ডে আছি। আর তার নিচে আছে ওয়েবসাইটস, যেখানে আপনার সব সাইট থাকবে, ইমেল, পেশাদার ইনবক্সের জন্য, আর ডোমেন নাম ম্যানেজ করার জন্য। এরপর আছে হোস্টিং, যেখানে আপনি আপনার প্ল্যান দেখতে পারবেন, আর সিকিউরিটি আপনার সাইটকে সুরক্ষিত রাখার জন্য। আর যদি কখনো আটকে যান, ওপর একটা সার্চ বার আছে, যেখানে আপনি যে কোনো প্রশ্ন লিখতে পারেন। যা খুঁজছেন তা না পেলে প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করুন। তারপর চ্যাট উইথ সাপোর্ট থেকে সরাসরি কথা বলুন। চলুন এখন আপনার ওয়েবসাইট তৈরি শুরু করি। চলুন এডিট সাইটে ক্লিক করে শুরু করি। এরপর আপনি চলে আসবেন এই ব্লুহোস্ট ওয়েলকাম স্ক্রিনে, যেখানে দুটি অপশন থাকবে। আপনি চাইলে এআই সাইট ক্রিয়েটর বেছে নিতে পারেন, অথবা কোনো বিদ্যমান সাইট ইম্পোর্ট করতে পারেন। কিন্তু আমরা এই দুইটি অপশনই চাই না, কারণ আমরা একদম শুরু থেকে আমাদের ওয়েবসাইট তৈরি করছি। এখন এখানে আসলে কোনো বাটন নেই এই অনবোর্ডিং স্কিপ করার জন্য, তাই এটাকে বাইপাস করার উপায় হচ্ছে এভাবে করা। আপনার ব্রাউজারের উপরে ঠিকানা বারে একবার তাকান। সবচেয়ে শুরুতে আপনি আপনার ডোমেন নাম দেখতে পাবেন। তারপর ডাব্লিউপি অ্যাডমিন লেখা থাকবে, আর তার ডান পাশে থাকবে এক লম্বা অক্ষরের সারি। আমাদের যা করতে হবে তা হলো অ্যাডমিন শব্দের ডান পাশে যত কিছু আছে সব মুছে ফেলা। তাহলে চলুন এখানে অ্যাডমিনের ডান পাশের সবকিছু মুছে ফেলি, তারপর কিবোর্ডে এন্টার চাপি। এতে আপনাকে সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখান থেকে আপনি আসলে আপনার সাইট তৈরি ও কাস্টমাইজ করবেন। ওয়েবসাইট তৈরির আগে একটা বিষয় ঠিক করা জরুরি। ব্লুহোস্ট স্বয়ংক্রিয়ভাবে কিছু অপ্রয়োজনীয় প্লাগইন ও টুলস ইনস্টল করেছে। এগুলো না সরালে আপনার ওয়েবসাইট ধীর হয়ে যেতে পারে। তাই আমরা এখনই সব প্রি ইনস্টলড জিনিস ক্লিয়ার করে ফেলব, যাতে আপনি একদম পরিষ্কার অবস্থায় শুরু করতে পারেন এবং সঠিকভাবে আপনার সাইট তৈরি করতে পারেন। চলুন ড্যাশবোর্ডটা গোছানো দিয়ে শুরু করি। ওপরে ডান পাশে স্ক্রিন অপশনসে ক্লিক করুন। তারপর এখানে সবগুলো অপশন আনচেক করে দিন। আপনি চাইলে পরে যে কোনো সময় এগুলো আবার চালু করতে পারবেন। আপনি যখন শেষ করবেন, নিচে গিয়ে আবার স্ক্রিন অপশনসে ক্লিক করে এটাকে বন্ধ করে দিন। এবার চলুন আমাদের প্লাগইনগুলো গোছাই। বাম পাশের মেনুতে প্লাগইনসে ক্লিক করুন। তারপর একদম উপরের চেকবক্সে ক্লিক করুন। এরপর বাল্ক অ্যাকশনসে যান। ডিঅ্যাক্টিভেটে ক্লিক করুন, তারপর অ্যাপ্লাই দিন। এবার আবার সেই একই চেকবক্সে ক্লিক করুন, বাল্ক অ্যাকশনস খুলুন, ডিলিটে ক্লিক করুন, তারপর অ্যাপ্লাই চাপুন। এপিই কাজ শেষ। আপনার প্লাগইন আর ড্যাশবোর্ড দুটোই এখন পরিষ্কার। ঠিক আছে, এবং এটা শেষ করার মাধ্যমে আমরা আমাদের প্রথম ধাপটা সম্পন্ন করলাম। আমরা আপনার হোস্টিং সেট করেছি, ডোমেন রেজিস্টার করেছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকেছি, তারপর সবকিছু পরিষ্কার করেছি যাতে আপনি একেবারে নতুনভাবে শুরু করতে পারেন। তাহলে এখন আমরা পরবর্তী ধাপে যাব, আর সেটা হলো আপনার থিম ইনস্টল করা। আপনার থিম পুরো সাইটের স্টাইল আর ডিজাইন নিয়ন্ত্রণ করে। তাই এটাকে ভাবুন এমন একটা ভিত্তি হিসাবে যার উপর বাকি সবকিছু তৈরি হয়। আমরা একটি ফ্রি থিম ব্যবহার করব, যার নাম অ্যাস্ট্রা। তাহলে চলুন এটা ইনস্টল করে নিই। বাম পাশে মেনুতে আবার যান, অ্যাপিয়ারেন্সের উপর মাউস রাখুন, তারপর থিমসে ক্লিক করুন। ওপরে অ্যাড থিমে ক্লিক করুন। তারপর ডান পাশে সার্চ বারে অ্যাস্ট্রা লিখুন। এটা এখানেই দেখাবে, তাই এর ওপর মাউস রাখুন এবং ইনস্টল ক্লিক করুন। তারপর অ্যাক্টিভেট ক্লিক করুন। এখন এই ব্যানারটা বন্ধ করে দিন। দেখবেন আপনার অ্যাক্টিভ থিম এখন অ্যাস্ট্রা। এইভাবেই আপনার থিম সেক এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা একটা টেমপ্লেট নিয়ে আসব, যাতে করে প্রতিটা পেজ একদম খালি থেকে বানানোর বদলে আমরা একটা প্রফেশনাল ডিজাইন থেকে শুরু করতে পারি এবং সেটাকে নিজের মতো করে নিতে পারি। এটা করার জন্য আমরা স্টার্টার টেমপ্লেটস নামে একটা ফ্রি প্লাগইন ব্যবহার করব, যেটা আমাদের শত শত প্রফেশনাল ডিজাইন করা টেমপ্লেটের অ্যাক্সেস দেবে, যেগুলো পুরোপুরি কাস্টমাইজযোগ্য এবং ফ্রি। তাহলে চলুন এটা ইনস্টল করি। এখানে বাম পাশে মেনুতে প্লাগইনসের ওপর মাউস রাখুন, তারপর অ্যাড প্লাগইন ক্লিক করুন। সার্চ বারে লিখুন স্টার্টার টেমপ্লেটস।
তারপর আপনি এখানে প্লাগইনটি দেখতে পাবেন। ইনস্টল নাও ক্লিক কর। এতে আপনাকে সরাসরি স্টার্টার টেমপ্লেটসের অনবোর্ডিংয়ে নিয়ে যাবে। একবার ঢুকে গেলে প্রথমেই আমাদের যা করতে হবে তা হলো আমাদের পেজ বিল্ডার বেছে নেওয়া। ওপরে ডান পাশে এই মেনুতে ক্লিক করুন এবং আমরা এলিমেন্টার খুঁজছি। এলিমেন্টার হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, যেটা দিয়ে আমরা আপনার সাইট ডিজাইনও কাস্টমাইজ করব। এতেই আমরা যাই। এখন কিছু ক্ষেত্রে এলিমেন্টর এই তালিকায় নাও আসতে পারে। আপনার সঙ্গে এমন হলে দ্রুত সমাধান করার উপায় এখানে বলা হলো। শুরুতে ওপরের ডান পাশে এক্স চিহ্নে ক্লিক করে এই উইন্ডোটি বন্ধ করুন। তারপর নিচের বাম পাশে সেটিংসে ক্লিক করুন। এরপর একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করুন। এখানে এই সেটিংসটি খুঁজুন যেখানে লেখা আছে ডিসেবল এলিমেন্টার পেজ বিল্ডার টেমপ্লেটস ইন স্টার্টার টেমপ্লেটস। আপনাকে নিশ্চিত করতে হবে যে এটি বন্ধ আছে। এই সেটিংসটি বন্ধ করার পর নিচে গিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এরপর আবার স্টার্টার টেমপ্লেটসে ফিরে যেতে বাম পাশে যান, প্লাগইনসে ক্লিক করুন, তারপর স্টার্টার টেমপ্লেটসের নিচে গেট স্টার্টেডে ক্লিক করুন। এখন আবার ওপরের ডান পাশে যান, ক্লিক করুন এবং এখানে এলিমেন্টর দেখতে পাবেন। এটা হয়ে গেলে এগিয়ে যান এবং এলিমেন্টরে ক্লিক করুন। এলিমেন্টটা সেট করার পর এখন আমরা টেমপ্লেট বেছে নিতে পারি। টেমপ্লেট হলো একটা তৈরি ডিজাইন। একদম শুরু থেকে কাজ না করে আপনি একটি প্রফেশনাল লেআউট পাবেন, যা নিজের মতো কাস্টমাইজ করা যাবে। এটি আপনার ওয়েবসাইটের একটি স্টার্টিং পয়েন্ট। একটা টেমপ্লেট খুঁজে পেতে আপনার কাছে কয়েকটি ভিন্ন অপশান আছে। আপনি চাইলে ওপরে নির্দিষ্ট কোনো টেমপ্লেট সার্চ করতে পারেন, আর এখানে আগে থেকেই তৈরি কিছু ক্যাটাগরিও আছে। তাই আপনি যদি নির্দিষ্ট ধরনের কোনো ওয়েবসাইট বানাতে চান তাহলে এখানে আপনার জন্য পারফেক্ট কোনো টেমপ্লেট থাকতে পারে। এছাড়াও আপনি চাইলে হোম পেজে স্ক্রল করে দেখতে পারেন কোনো টেমপ্লেট আপনার চোখে পড়ে কিনা। আর একটা কথা দ্রুত বলে রাখি, যেসব টেমপ্লেটের ওপরের ডান পাশে প্রিমিয়াম ট্যাগ আছে সেগুলো ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিতে হবে। কিন্তু যদি কোনো টেমপ্লেটে ওপরের ডান পাশে প্রিমিয়াম ট্যাগ না থাকে তাহলে সেই টেমপ্লেট একেবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনার পছন্দের টেমপ্লেট পেয়ে গেলে সেটাতে ক্লিক করুন এবং এখানে ডান পাশে স্ক্রল করে আপনি টেমপ্লেটটা দেখতে পারবেন কেমন লাগছে। আপনি চাইলে সব আলাদা আলাদা সেকশনও দেখে নিতে পারেন। আর বেশিরভাগ টেমপ্লেটে ওপরে স্ক্রল করে এই মেনু আইকনে ক্লিক করলে আপনি অন্য পেজগুলোও ঘুরে দেখতে পারবেন। এই টেমপ্লেটটার লুক আমার ভালো লাগছে, তাই আমি এটাকেই বেছে নিচ্ছি। এখানে বাম পাশে আরও কিছু অপশান আছে, যেমন আপনার লোগো আপলোড করা, যেটা আমরা একটু পরে করব। এখান থেকে আপনি ফন্ট পেয়ারিংও পরিবর্তন করতে পারেন এবং আপনি চাইলে কালার প্যালেটও পরিবর্তন করতে পারবেন। আপনি যখন আপনার পছন্দগুলো ঠিক করে নেবেন তখন নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এখানে আপনি আপনার ওয়েবসাইটে যেসব ফিচার চান সেগুলো সিলেক্ট করতে পারবেন। সর্বনিম্ন আপনাকে শুধু পেজ বিল্ডার আর কন্ট্যাক্ট ফর্ম লাগবে। তাই এখানে আপনি যেগুলো দেখছেন সবই একদমই অপশনাল। আমার ক্ষেত্রে আমি এসইও আর সার্চ ভিজিবিলিটি বন্ধ করে দেব, তারপর নিচে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে স্কিপে ক্লিক করুন এবং স্টার্ট বিল্ডিংয়ে যান। এখন স্টার্টার টেমপ্লেটস আপনার ওয়েবসাইট তৈরি করা শুরু করবে। এটি হতে সময় লাগবে, তাই আমি একটু এগিয়ে দিচ্ছি এবং পরবর্তী ধাপে দেখা হচ্ছে। এবং যখন এটা শেষ হয়ে যাবে তখন ভিউ ইয়োর ওয়েবসাইটে ক্লিক করুন। এতে ক্লিক করার পর আপনাকে প্রথমবারের মতো আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এটাই আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট প্রথমবারের মতো অনলাইনে চলে এসছে। এখন মজার অংশ শুরু হচ্ছে। চলুন এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করি। এটা শুরু করতে ওপরে যান এবং এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করুন। এখন আপনি এলিমেন্টর পেজ বিল্ডারের ভিতরে চলে এসেছেন। এখানে কিছু পরিবর্তন করার আগে আমি আপনাকে দ্রুত দেখিয়ে দিই কিভাবে একটি পেজ তৈরি হয়, কারণ এটা একবার বুঝে গেলে আপনি যা খুশি তা সহজেই এডিট করতে পারবেন। প্রতিটা পেজ কন্টেনার দিয়ে তৈরি হয়, আর এগুলোকে সহজভাবে কল্পনা করতে পারেন এগুলোই হচ্ছে আপনার পেজের বড় বড় সেকশন, যেগুলো একটার পর একটা নিচে সাজানো থাকে। তারপর কন্টেইনারের ভেতরে থাকে এলিমেন্টগুলো, যেগুলো আসলে আপনি দেখতে পান। এগুলো হচ্ছে আপনার টেক্সট, ছবি আর বাটনের মতো জিনিস। চলুন দেখি আমাদের হোম পেজে এগুলো দেখতে কেমন লাগে। ডান পাশে চলুন আমাদের স্ট্রাকচার প্যানেলটা দেখি। এটা মূলত আপনার ওয়েবসাইটের একটা ম্যাপের মতো। আমরা এখানে তালিকার একদম ওপরের এই কন্টেনারে ক্লিক করব, আর দেখবেন এটা ওই সেকশনটাকে গোলাপি রঙে হাইলাইট করছে। এটা দেখাচ্ছে যে আমরা এখন ওপরের এই কন্টেনারটাই দেখছি। এখন চলুন এর পাশে থাকা অ্যারোতে ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করি।
এখন এই কন্টেনারের ভেতরে আমি দুটা এলিমেন্ট দেখতে পাচ্ছি। এখানে একটা টেক্সট হেডিং আর একটা বাটন আছে, আর আমি আসলে এই দুইটা এলিমেন্টকেই কন্টেনারের ভেতরে এখানেই দেখতে পাচ্ছি। স্ট্রাকচার প্যানেলে ফিরে গেলে আমি আইবল বাটনে ক্লিক করে এলিমেন্টটা লুকাতে পারি, আবার ক্লিক করলে সেটা দেখা যাবে। আর চাইলে এই এলিমেন্টগুলোকে ওপরে নিচে ড্র্যাগ করে রিঅর্ডারও করতে পারি। আপনি চাইলে আপনার কন্টেনারগুলোর সাথেও ঠিক একই কাজ করতে পারেন। যদি পুরো কন্টেনারটা লুকাতে চান তাহলে শুধু আইবলটাতে ক্লিক করুন। আর যদি হোম পেজে কন্টেনারগুলোর অর্ডার বদলাতে চান তাহলে সেগুলো ড্র্যাগ করে অন্য পজিশনে নিয়ে যান। এটা আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজেই কাজ করবে। আর যদি কখনো স্ট্রাকচার প্যানেলটা কাজে বাধা দেয় তাহলে আপনি এটাকে ড্র্যাগ করে সরাতে পারেন, অথবা কন্ট্রোল বা কমান্ড প্লাস আই চাপলে এটা লুকিয়ে যাবে, আবার একইভাবে চাপলে ফিরে আসবে। এখন চলুন আসলেই কিছু পরিবর্তন করা শুরু করি। চলুন প্রথমে শিখি কিভাবে আমাদের ওয়েবসাইটে টেক্সট পরিবর্তন করতে হয়। আপনার টেক্সট পরিবর্তন করতে চাইলে শুধু যেটা পরিবর্তন করতে চান তার উপর মাউস নিয়ে যান এবং ক্লিক করুন। এখান থেকে আপনি সহজেই টেক্সট হাইলাইট করে যা খুশি টাইপ করতে পারেন, আর চাইলে বাম পাশে থাকা টেক্সটটাও এখান থেকেই পরিবর্তন করতে পারেন। আবারও শুধু এই টেক্সটটা হাইলাইট করুন আর আপনি যা চাইছেন সেটা টাইপ করুন। এটা আসলেই এতটাই সহজ। এখানে বাম পাশে আপনি স্টাইল ট্যাবটাও দেখতে পাবেন। এভাবেই আপনি আপনার টেক্সটের লুক পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ফন্ট, টেক্সটের স্ট্রোক ও শ্যাডো, এমনকি টেক্সটের রঙও পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ এখানে আমি টেক্সটের রং সাদা থেকে লাল করতে পারি। আর যদি কখনো এমন কোনো পরিবর্তন করেন যেটা আপনার পছন্দ না হয় তাহলে সেটা খুব সহজেই আনডু করা যায়। শুধু আপনার কিবোর্ডে কন্ট্রোল বা কমান্ড জেড চাপুন, তাহলেই সেই পরিবর্তনটা আনডু হয়ে যাবে। এখন আমাদের ওয়েবসাইটের ছবিগুলো কিভাবে পরিবর্তন করব, আসলে এটা ঠিক ততটাই সহজ আর টেক্সটের মতোই কাজ করে। চলুন নিচে স্ক্রল করি এবং এমন একটা ছবি খুঁজে নেই যেটা আমরা বদলাতে চাই। আমি এই ছবিটা এখানেই বদলে দিচ্ছে। এটা বদলাতে হলে ছবিটাতে ক্লিক করুন, চুজ ইমেজের ওপর মাউস রাখুন, এখানে ক্লিক করুন, তারপর আপনি যেটা চান সেই ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন। আপনার ছবি আপলোড হয়ে গেলে ডান দিকের নিচে সিলেক্টে ক্লিক করুন, আর দেখবেন ছবিটা এখানে বদলে গেছে। আর এখানে আপনার ছবি সিলেক্ট করা থাকলে আপনি রেজলিউশন, ক্যাপশন আর লিঙ্ক বদলাতে পারবেন। আর যদি ওপরে যান এবং স্টাইলে ক্লিক করেন তাহলে ছবির সাইজ পরিবর্তনের জন্য আরও কিছু অপশন পাবেন। তাই যদি আপনার কাস্টম ছবি ওয়েবসাইটে ঠিকমতো না দেখায় তাহলে এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এবার চলুন শিখে নিই কিভাবে আমাদের ওয়েবসাইটের বাটনগুলো বদলাতে হয়। আমার ওয়েবসাইটে আমার বাটনটা একদম ওপরে আছে, আর এই বাটনটা কাস্টমাইজ করতে শুধু এটাতে ক্লিক করুন আর বাম পাশে থাকা এই সেটিংসগুলো দেখে নিন। আপনি শুরুতেই আপনার বাটনের টাইপ পরিবর্তন করতে পারেন। এখান থেকে আপনি বাটনের লেখাও বদলাতে পারবেন। উদাহরণস্বরূপ এখানে আমি গেট স্টার্টেড থেকে পরিবর্তন করে কন্ট্যাক্ট মি লিখে দিচ্ছি। আপনি চাইলে বাটনটা কোন পেজে যাবে সেটাও পরিবর্তন করতে পারেন। যেমন এখানে আমি এই হ্যাশট্যাগটা ডিলিট করব, তারপর কন্ট্যাক্ট লিখব, আর এটা আমার কন্ট্যাক্ট পেজের সাথে লিঙ্ক করে দেব। তারপর ওপরে আপনি স্টাইলে ক্লিক করতে পারেন, আর এখান থেকে বাটনটা আপনার পেজে কেমন দেখাবে সেটা পরিবর্তন করতে পারবেন। এবার চলো নতুন এলিমেন্ট যোগ করার কথা বলি, কারণ আপনি শুধু টেমপ্লেট যা দিয়েছে সেটাতেই আটকে নেই। একদম নতুন এলিমেন্ট যোগ করতে ওপরের বাম পাশে যান আর এ প্লাস বাটনে ক্লিক করুন। এখন নিচে স্ক্রল করুন। এখানে আপনি কন্টেইনার আর গ্রিড থেমে আনতে পারবেন, আর নিচে আপনার এলিমেন্টগুলোও পাবেন। এখানে আপনি টেক্সট, ছবি, ভিডিও, বাটন সহ আরও কিছু দারুণ এলিমেন্ট পাবেন। কোনো এলিমেন্ট টেনে আনতে শুধু সেটার উপর মাউস রাখুন, কন্টেনারে টেনে এনে এখানে ছেড়ে দিন। এখন যদি আপনি এই এলিমেন্টটা ডিলিট করতে চান তাহলে শুধু এটাতে রাইট ক্লিক করুন, নিচে যান আর ডিলিটে ক্লিক করুন। এটা আপনি কন্টেনারের ক্ষেত্রেও করতে পারবেন। পুরো কন্টেনার ডিলিট করতে চাইলে শুধু সেটার উপর মাউস রাখুন, ওপরে যান, আরএক্স চিহ্নটা খুঁজে বের করুন, তারপর এখান থেকে ডিলিট করতে পারবেন। আপনি ওপরে এই আইকনগুলোও দেখতে পারেন। আমরা এখন আমাদের ওয়েবসাইটটা ডেস্কটপ ভিউতে দেখছি, তবে আপনি চাইলে ট্যাবলেট আর মোবাইল ফোনে কেমন দেখাবে সেটাও দেখতে পারবেন। আপনার টেমপ্লেটটা সাধারণত ট্যাবলেট আর মোবাইলের জন্য বেশ ভালোভাবেই নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যাবে, তবে একবার দেখে নেওয়া ভালো। আর ফোন ভিউতে আপনি যেটা পরিবর্তন করবেন সেটা শুধু মোবাইল ভার্সনেই প্রভাব ফেলবে, ডেস্কটপ লেআউটে কোনো পরিবর্তন হবে না। সবকিছু ঠিকঠাক মনে হলে ওপরের ডান পাশে যান আর পাবলিশে ক্লিক করুন। এতে আপনার কাজটা সেভ হবে এবং সবার জন্য লাইভ হয়ে যাবে। এবার চলুন আপনার ওয়েবসাইটের পেজগুলো নিয়ে কথা বলি।
এই পেজগুলো দেখতে হলে উপরে যান আর আপনি যেই পেজে আছেন সেটা দেখতে পাবেন। এটা হচ্ছে হোম পেজ। এটাতে ক্লিক করুন আর আপনি আপনার সবগুলো পেজও দেখতে পাবেন। আপনার টেমপ্লেটে শুরুতেই কয়েকটা পেজ থাকে, কিন্তু আপনার সাইট বড় হলে নিশ্চয়ই আরও পেজ লাগবে। তাহলে আমি আপনাকে দেখাই কিভাবে করবেন। এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করুন। কাজের জন্য এখানে নতুন একটা পেজ আছে। এখান থেকে একটা কন্টেনার আর নতুন এলিমেন্টগুলো ড্র্যাগ করে আনুন। কিন্তু আপনি চাইলে এখানকার এই আইকনে ক্লিক করতেও পারেন। এটা আপনাকে যে কোনো টেমপ্লেট থেকে পেজ ইম্পোর্ট করার সুযোগ দেয়, আর আপনি চাইলে প্রস্তুত ব্লকও ইম্পোর্ট করতে পারেন। যেমন ধরুন আমি এখানে ক্লিক করলাম, আর ধরুন আমি একটা এফএকিউ সেকশন খুঁজছি। আমি এখান থেকে এফএকিউতে ক্লিক করতে পারি, যেটা পছন্দ করি সেই ব্লকে ক্লিক করি, উপরে গিয়ে ইম্পোর্ট ব্লকে ক্লিক করি, আর তখনই সেটা আমার পেজে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক যেমনটা আমরা আপনার হোম পেজে করেছিলাম। আপনার পেজ কাস্টমাইজ করা শেষ হলে চলুন এবার পেজ সেটিংস দেখে নিই। পেজ সেটিংসে যেতে হলে ওপরের বাম পাশে এই আইকনে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন আপনার পেজে এখন ডিফল্ট টাইটেল আছে। চলুন এটাকে হাইলাইট করি, আর আমার ক্ষেত্রে আমি এটাকে এফএকিউতে পরিবর্তন করব। তারপর স্ট্যাটাসটা ড্রাফট থেকে পাবলিশডে পরিবর্তন করব। এবার নিচে স্ক্রল করি আর আমরা হাইড টাইটেল অপশনটা অন করে দেব। আপনি কাজ শেষ করলে ওপরে ডান পাশে গিয়ে পাবলিশে ক্লিক করুন, যাতে আপনার কাজ সেভ হয়। এবং আপনি একটা নতুন পেজ তৈরিও করে ফেললেন। এখন আপনার নতুন পেজ তৈরি হয়ে গেলে আপনি চাইবেন এটা মেনুতে যোগ করতে, যাতে সবাই সহজে খুঁজে পায়। আমরা এইমাত্র এফএকিউ পেজটা তৈরি করলাম, কিন্তু আপনি মেনুতে এটা এখনই দেখতে পাচ্ছেন না। এই মেনুটা এডিট করতে হলে ওপরের বাম পাশে যান এবং এখানে ক্লিক করুন। তারপর এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। এরপর এখানে এই ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করুন। আপনার ডোমেন নেমে ক্লিক করুন। কাস্টমাইজে ক্লিক করুন। তারপর বাম পাশে নিচে যান এবং মেনুস খুঁজে বের করুন। এখানে আপনার মেইন মেনু খুঁজে বের করুন এবং তাতে ক্লিক করুন। আর এখানেই আপনি আপনার মেনু অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি চাইলে এই পেজগুলো ড্র্যাগ করে তাদের অর্ডার পরিবর্তন করতে পারেন। নতুন কোনো পেজ যোগ করতে হলে নিচে যান এবং অ্যাড আইটেমসে ক্লিক করুন। ডান পাশে আপনি দেখতে পাবেন আমি এইমাত্র তৈরি করা নতুন এফএকিউ পেজটা। আমি এটাতে ক্লিক করব যাতে এটা যোগ হয়। এবং ডান পাশে এখন দেখতে পাবেন আমার এফএকিউ পেজটা মেনুর মধ্যে চলে এসছে। এই পরিবর্তনটা সেভ করতে আমি ওপরে গিয়ে পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, আপনার মূল কন্টেন্টের সবকিছুই এখন ঠিকঠাক আছে। এখন চলুন কিছু ফাইনাল টাচ যোগ করি, যাতে এটা সত্যি আপনার মতো লাগে। শুরু করছি হেডার, ফুটার আর লোগো দিয়ে। চলুন প্রথমে ব্যাক বাটনে ক্লিক করি। আবারও। তারপর হেডারে ক্লিক করুন। তারপর সাইট টাইটেল এবং লোগো খুঁজে বের করুন। কাস্টমাইজ ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করুন। চেঞ্জ ইমেজে ক্লিক করুন। তারপর এখানে আপনার কাস্টম লোগোটা ড্র্যাগ ও ড্রপ করুন। আপনার লোগো আপলোড হয়ে গেলে নিচের ডান পাশে যান এবং চুজ ইমেজে ক্লিক করুন। তারপর আপনি এখানেই আপনার লোগো আপডেট হতে দেখবেন। যদি আপনার লোগোটা খুব ছোট মনে হয়, তাহলে নিচে স্ক্রোল করে এখানকার লোগো উইথ স্লাইডার ব্যবহার করতে পারেন। আর যদি হেডারের ভেতরের এলিমেন্টগুলোর পজিশন ঠিক করতে চান, তাহলে এখান থেকেই ড্র্যাগ করে সরাতে পারবেন। যেমন আমার সাইট টাইটেল লোগো আছে এখানে। আমি চাইলে এটাকে সেন্টারে ড্র্যাগ করতে পারি। আমি চাইলে ক্লিক করে এটাকে সরিয়েও দিতে পারি। আমি আবার এটাকে আগের জায়গায় নিয়ে যাচ্ছি। আর এই পরিবর্তনগুলো হেডারে সংরক্ষণ করতে উপরে পাবলিশে ক্লিক করুন। এবার আমরা আমাদের ফুটার এডিট করব। এখান থেকে উপরে স্ক্রল করুন এবং ব্যাক বাটনে ক্লিক করুন। আবার নিচে ফুটারে যান, আর এটা আপনাকে এখানেই নিয়ে আসবে। আপনি হেডারের মতোই এখানে এলিমেন্টগুলোর পজিশন ঠিক করতে পারবেন, আর এখানেই ডিফল্ট লোগো দেখতে পাবেন। এডিট করতে এই পেন্সিল আইকনে ক্লিক করুন। বামে অ্যাড মিডিয়াতে ক্লিক করুন এবং এখানে আমাদের লোগোর একটু গাঢ় ভাষণ আপলোড করতে হবে। চলুন এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। এখানে ছেড়ে দিন। আপলোড হয়ে গেলে ডান দিকে নিচে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করুন।
তারপর এখানে বাম পাশে স্ক্রল করে নিচে যান আর আগের লোগোটা সরিয়ে দিন। আপনি চাইলে ফুটারে আরও কিছু জিনিস ঠিক করতে পারেন, যেমন ফুটার মেনু আর এই কপিরাইট নোটিশটা। এইগুলো ঠিক করতে শুধু যেই এলিমেন্টটা পরিবর্তন করতে চান সেটাতে ক্লিক করুন আর এখানে ডিফল্ট টেক্সটটা বদলে দিতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার পরিবর্তনগুলো পছন্দ হলে ওপরে গিয়ে পাবলিশে ক্লিক করুন। আর যখন সব পরিবর্তন শেষ হয়ে যাবে ওপরের বাম পাশে ক্লিক করুন। এখন আমরা ওয়েবসাইটে যত পরিবর্তন করেছি সব কিছু প্রকাশিত হয়েছে এবং লাইভ। আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যেতে চাইলে এখানে ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করলেই হবে এবং এখান থেকে এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন। ভবিষ্যতে ওয়েবসাইটে ফিরে গিয়ে পরিবর্তন করতে চাইলে এখানে আপনার ডোমেন নামের উপর ক্লিক করলেই হবে। আপনার ওয়েবসাইট এখন অফিসিয়ালি তৈরি এবং ইন্টারনেটে লাইভ, সবকিছু ঠিকঠাক আছে। আর যদি আপনি এখনও শুরু না করে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন, যাতে আপনি আপনার হোস্টিংয়ের জন্য সবচেয়ে কম দামে অ্যাক্সেস পেতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং এমন আরও টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন। এই কথাগুলো বলার পর দেখা হবে পরের ভিডিওতে।